এটা নিয়ে যাবো ভাই ঘর ঘরে দিবি দেখ হ্যাঁ গিয়েছি আমি পৌষ সংক্রান্তি পেরিয়ে গেল, আস্তে আস্তে সব পুজোই পেরিয়ে যাচ্ছে। আর বাঙালির আছে না 12 মাসে 13 পার্বণ, একটা যাচ্ছে তো একটা চলে আসছে। তো আজকে হচ্ছে মাঘ মাসের 1 তারিখ, মানে আজকে হচ্ছে 1 তারিখ। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রথমেই তোমাদেরকে বললাম তারিখ নিয়ে কেন বললাম। তো তারিখটা আজকে মনে রাখার মতনই, কারণ আজকের দিনই হয় আমাদের বাপের বাড়িতে কাঙালি দাসের মৎসব। তো যে ঠাকুরটা নদীর ধারে আমাদের আছে, ওই ঠাকুরটারই আজকে মৎসব হবে। তো সেই জন্যই কিন্তু সকাল সকাল উঠে মুড়ি খাবারটা বানিয়ে নিয়ে বসে পড়লাম মুড়ি খাওয়ার জন্য। আর সাথে নিয়ে নিচ্ছি চপ, চা আর মুড়ি। আর হ্যাঁ, আজকে কিন্তু পাঁপড় ভাজিনি, আজকে পাঁপড় ভাজার টাইমও পাইনি, তো চপের সাথে চাটাই নিয়ে নিলাম। আমি আর আমার বরই মুড়ি খাচ্ছি, মা কিন্তু মুড়ি খায়নি, মা শুধু চাটাই খেলো। আর মেয়ে আমার সাথে একবার, ওর পাপার সাথে একবার, এই করেই খাচ্ছে। দেখো আমার কিন্তু মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, আর আমি ব্যাগপত্র মোটামুটি গুছিয়েছি। তারপর আমার তো স্নান হয়ে গিয়েছিল, বড় স্নান করে নিয়েছিল, আর মেয়েকে একটু গাটা মুছিয়ে দিয়েছি। আর তারপরে চলে এলাম বাবার সাথে দেখা করতে নদীর ধারেতে। তার কারণ হচ্ছে বাবা এখানে রান্না করে, তোমরা কম বেশি লোকেরা সবাই জানো। আর যারা জানো না তাদেরকেও বলছি, আমার শ্বশুর মশাই এখানে রান্না করে। তো ওনার সাথেই আমরা দেখা করতে এসেছি। বাবার সাথে দেখা হয়ে গেছে। পরে আমরা চলে যাচ্ছি আমার বাপের বাড়ি যাচ্ছি। মনটা একটু খুশি খুশিও লাগছে, আনন্দ হচ্ছে মনে মনে, নিজের বাড়ি বলে কথা। আর তারপরে যেতে যেতেই চশমাটা পড়ে গেছে। তারপরে আমি গিয়ে ওই নামতে যাচ্ছিল, আমি বললাম থাকো তুমি দাঁড়াও, আমি নেমে নিয়ে আসি। ও নামলে তো সেই সবাইকেই নামতে হবে, তার থেকে আমিই নেমে নিয়ে আসি। আর নিয়ে আসার পর ওকে দিলাম, আর তার সাথে সাথেই কিন্তু আবারও গাড়ি চালাতে শুরু করে দিল। তো দেখো সেই চেনা রাস্তা, কতবার আর দেখাবো এই চেনা রাস্তাটাকে, আমারও চেনা আর তোমাদেরও চেনা। তো যারা চেনো না তারা একবার দেখে নাও। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। কিরকম মনে হচ্ছে বলতো, যে ফাল্গুন মাসে যে সময়টা আসে, না শীত না ঠান্ডা, এইরকম মতো কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে। আর চারিপাশটা দেখতে খুব সুন্দরও লাগছে। কিছুক্ষণ হলো বাড়ি এসে পৌঁছালাম, আর এসেই দেখো ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছি। ওদিকে বর কিন্তু রুমে বসে আছে, আমি বাইরে এসে দেখি সান এদিকে স্নান করছে। আর তারপর দেখতে পেলাম বড় মাকে ছাদে কাপড় মিলতে গেছে, তাই বড় মার সাথে ওইভাবে কথা বলছিলাম। আর তারপরে চলে গেলাম আবারও ঠাকুরতলায়। এসে দেখি এখানে একবার এলাম, কারণ বাপি এখানে আছে। আর দেখি রান্না ফান্না সব একবারে শেষের পর্যায়ে হয়ে গেছে, আর মনে হয় ওইদিকে ভাত হচ্ছে, সবজিগুলো সব হয়ে গেছে আর ভাত হচ্ছে। আর এটা হচ্ছে ধুনো জাগানো উনুন, এখানে ধুনো জাগানো হয়। আর এ দেখো মনা দেখো ঘুরে বেড়াচ্ছে কেমন, বাপরে বাপ, ওর গরমে আর পা পড়ছে না। আর ওই পাশেতে বড় জ্যাঠা বসে আছে পা মিলে, বড় জ্যাঠাকে আর দেখানো হয়নি। তো দেখো এখানে মেজো জ্যাঠা ওর সাথে কথা বলছে, যে তোকে কে আসতে বললো, মানে ওর সাথে ইয়ার্কি করছে। আর দেখো মনার সোয়েটারটা খুলে দিয়েছি, কারণ প্রচন্ড রোদ, তোমাদেরকে বললাম না মনে হচ্ছে ফাল্গুন মাসের মতো রোদ দিয়েছে। আর সত্যি করেই প্রচুর রোদ ছিল। আর ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাটাতে খুব সুন্দর লাগছে চারপাশটা। দেখো আস্তে আস্তে কিন্তু লোক আসা শুরু করে দিয়েছে, কারণ এরপর খাওয়াতে বসাবে। চলো বন্ধুরা, যেখানে রান্না হচ্ছে সেখানে তোমাদেরকে একটু আনলাম। তো দেখো এখানে 3টে উনুন করা হয়েছে, আর তোমাদেরকে বললাম না যে সব তরকারি হয়ে গেছে, ওইখানে রাখা আছে ওই আটচালাটায়। আর এই যে নিচেতে এগুলো সব যা
উনানে হচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই ভাত হচ্ছে। আর এখন কিন্তু লোক আসতে শুরু করে দিয়েছে, খেতে বসাবে। আর আমিও সেই ফাঁকে একটুখানি প্রসাদ নিয়ে নিলাম। আর পুজো করছে হচ্ছে বাপি, মানে আমার বাবা পুজো করছে। ও প্রসাদ খেয়েছে যে খাবার বসার সাথে সাথে আমিও কিন্তু খেতে বসে পড়েছি। আর দেখো পাশেই আছে রিঙ্কি, আমরা এই লাইনটায় বসেছি। আর ওই লাইনে বসেছে বর, দাদা আর ভাইপো। আর আমার মেয়ে আবার বরের কাছে চলে গেছে, ওই যে দেখো কোলে বসে আছে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এই সবে পাতা দিল, পাতার পর তাড়াতাড়ি করে ভাত চলে এলো। আর বন্ধুরা, আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে এই খাওয়া দাওয়ার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে মনা ওইখানে খেতে পারছিল না, এরপর ওর পাপাকে জ্বলাচ্ছিল, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ওকে আমি নিয়েছিলাম। আর ততক্ষণে বড় খেয়ে নিয়েছিল। এইভাবেই দুজনের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে। আগের বছরে যখন এখানে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এখানকার তরকারি কি কি থাকতে হবে সেটা আরেকবার বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে লাউ শাকের তরকারিটা থাকতেই হবে, আর হচ্ছে লাউয়ের টক, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, বিড়ি কলাইয়ের ডাল, এটা থাকতেই হবে। আর এটাই ঠাকুরের ভোগ হয়। আর এই ঠাকুরটা জানো তো জ্যান্ত সমাধি নিয়েছিলেন, তো এই ঠাকুরটার নাম হচ্ছে কাঙালি দাস। তো আমার বাবা, জ্যাঠা, ভাই, মানে আমাদের যে বংশ পরম্পরা হয়ে থাকবে তারাই কিন্তু এই ঠাকুরের মাথায় জল দেবে। খাওয়া দাওয়া শেষে নদীর ধারে পাতা ফেলেই কিন্তু নদীর জলে হাতটা ধুয়ে নিলাম। আর এরপর আবার বাঁধে উঠে পড়ছি। আর এটা শুধু বাঁধ নয়, আর জানো তো বন্ধুরা, দামোদর নদীর বাঁধটা কিন্তু এখন অনেক উঁচু। আগে কিরকম ছিল সেটা আমি জানি না, কিন্তু সব আমলে তখনকার আমলে বলতো নাকি দামোদর নদীর বাঁধটা এতটা উঁচু ছিল না। অজয় নদীটা তো আমি গিয়েছিলাম এক বছর জয়দেবের মেলা দেখতে, অজয় নদীর বাঁধ কিন্তু সেরকম উঁচু নেই, দামোদর নদীর মতো অন্তত একদমই উঁচু নেই। আর এই বাঁধটা খুবই উঁচু। এই যে দেখতে পেলে একটা বাঁধের ওপরে উঠে এসে এই যে এইখানে সব খাওয়া দাওয়া করছে এই মন্দিরটা, আবার এর ওপরেও একটা বাঁধ আছে, মানে জল অতটা উঠতে পারবে না কিন্তু। আর তারপর এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এরপর বর আবার চলে যাবে, ও যেখানে কাজ করে সেখানে কিন্তু চলে যাবে। আর এই দিকেই যাবে, 3টের বাসে যাবে। আর মাকে আর শাড়ি দিদিকে দিয়ে আসবে, তারপরে যাবে। কারণ মা আর শাড়ি দিদি আবার কিসে যাবে, তো মায়ের জন্য আর শাড়ি দিদির জন্য অপেক্ষা করছি। আর রইল কথা আমার, আমি এখন যাব না, আমাকে ভাই দিয়ে আসবে একটু সন্ধ্যের দিক করে। এদিকে মনার একটা কাণ্ড দেখো, মনা ঘুরছে ফিরছে আর বলছে ওর নাকি বাপির জন্য মন খারাপ করছে। আর বাপি বলতে আমার বাপির কথা বলছে, আমার বাপিকে কিন্তু ও বাপি বলে, আমি ভাই বর সবাই মিলে বাপি বলি বলে ও কিন্তু বাপি বলে। তো ঘুরছে ফিরছে আর বলছে ও বাপির জন্য মন খারাপ করছে। আরে বাপির জন্য মন খারাপ করছে নয়, বাপি তো এখানে পুজো করছে, আর পুজোতে তো ফল লেবু এসব সব পড়ছে। আর ওর সব থেকে ওর লোভ হচ্ছে ওই লেবুগুলো, তো লেবু দেখছে যতবার, বলছে আমার মন খারাপ করছে, একবার যাই বাপিকে দেখে আসি। আর গিয়ে শুধু একটা করে লেবু নিয়ে আসছে। আর দেখো না ওখানে বসে বসে কেমন খাচ্ছে। কিন্তু মাকে আর দিদিকে বাড়ি দিতে গেল। আর আমি একটু আগেই বরকে ফোন করেছিলাম, তো ওকে শুধলাম যে তুমি কখন আসবে, টাইম তো হয়েই যাচ্ছে। তো বললো যে হ্যাঁ আমি নামিয়ে দিয়েছি, এরপর আমি ফেরত যাচ্ছি। এই কিছুক্ষণ হলো বর এলো, আর বরকে একটু এগিয়ে দিতে বাঁধে উঠে যাচ্ছি। আর বর কিন্তু বাসে যাবে না, কারণ বাস নেই, এসে দেখছে আর বাস নেই। তো এখানকার একটা বাসের কন্ট্রাক্টরের নাম্বার আছে, তো তাকে ফোন করেছিল, তো সে বললো না আজকে বাস নেই। আমাদের এখানে একটা গ্রাম সম্পর্কিত ভাইপো ছিল, ওই ভাইপোকেই বললাম দিয়ে আসার জন্য। আর আমাদের বাইকটা নিয়েই কিন্তু ওকে উড়োতে দিতে গেল। ওদের ওপর থেকে নিচে নামার সময় বড়মার সাথে একবার দেখা হয়ে গেল, বড়মা বাড়ি যাচ্ছে। আর এদিকে আমার মনার মুখটা দেখো, একদম কাঁদো কাঁদো মুখটাও হয়ে গেছে। সত্যি তাই, ওর পাপা এতদিন ছিল, ওর সত্যি মনে হয় মনটা একটু কষ্ট হচ্ছে। একদিন আসে একদিন থাকে, সেদিনে অতটা কিন্তু এরকম হয় না। আর আজকে চলে যাচ্ছে বলে ওর মনটা একটু অন্যরকমই লাগছে। তারপরে হাতে একটা বোতল দিয়ে দিয়েছিলাম, তারপরে মনটা একটু ঠিক হয়ে গিয়েছিল। আর দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি।
আরে বাপ, অনেকটাই দেরি হয়ে গেল বান্ধবী বৌদিদের নাচ দেখতে দেখতে। আর এখন চলে এসেছি বাড়িতে। এটা হচ্ছে কাকা হয়। আর তারপরে দেখলাম ঠাকুমা আলতা পরাতে এসেছে। এই ঠাকুমা তোমরা চেনো। আমার বেটি তো সামনেই বসে পড়েছে যে ও নাকি আলতা পরবে, আর আমাকে আলতা পরতে ছিল না, তো আমি সেই জন্যই আলতা পরিনি। বৌদি এখানে পড়ছে, আমি বসে আছি। আর মনা দেখো পা বাড়িয়ে দিয়েছে। ও বলছে আমি মামির আগে আলতা পরবো, আর ওর মামি বলছে না আমি আগে পরবো। তো বৌদিকে আগে পরিয়ে দিল, কারণ শান আছে, ওর খুব খিদে পেয়েছে, বৌদিকে খেতে দিতে হবে, তো সেই জন্য বৌদি আগে পরে নেওয়ার পর এখন মনা পরে নিয়েছে। আর দেখছো আলতা পরে গরবে আর পা পড়ছে না মেয়ে। না যাচ্ছিল ছুটতে ছুটতে ওর বড় মামিদের ঘর, আর আমিও মনার পেছু পেছু চলে এলাম ওদের বাড়ি চা খাওয়ার জন্য। দেখি চা করেছে নাকি। গিয়ে একটু চাটা খেয়ে এসে এই আমাদের বসা চেয়ারটার উপর বসে পড়লাম। আর তা করতে করতেই দেখলাম গাড়িটা চলে। গাড়িটা বলতে এই গাড়িটা সেই কারণী দাসতলা থেকে আসছে। এই গাড়িটার মধ্যে যা যা বেড়েছে খাবার, সেই খাবারগুলোই আসছে। তো দেখো বাপি ওখানে নামাতে চলে এসেছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ একবারে ঠাকুর মশাইয়ের কাপড় পরে, বাপরে বাপ কত খাটনি। শুধু একা বাপি নয়, জ্যাঠা দাদা সব আছে। এগুলো হচ্ছে গ্রামের। তো দেখো এই ঝুড়িটার মধ্যে কিন্তু ভাত আছে। ভাতটা আমাদের বাড়িতেই রাখা হচ্ছে, মড়াইয়ের বেদিটার উপর রাখা হবে। আর এটা হচ্ছে একটা জ্যাঠা যে পাইপটা নিয়ে গেল। এই যে এটা একটা জ্যাঠা, এগুলো সব কিন্তু ওই কানালি গাছতলায় নিয়ে গিয়েছিল। এখন এগুলো যেগুলো মানে ধুতে হবে সেগুলো বাইরে রেখে দিচ্ছে, আর যেগুলো ধুতে হবে না সেগুলো কিন্তু ঘরে রেখে দিচ্ছে। এটা নিয়ে যাবো ভাই ঘর। ভরে দিবি দেখ নাকি? হ্যাঁ, এটা আমার অনেক কাজে আসবে। কি ও ফোন আর কাবো না। বাবা দিদি সারাদিন অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। তাই বড় মা জিজ্ঞাসা করছে যে আজকে থাকবি না? আমি বলছি না না আজকে থাকবো না, পরে আসবো, আবার থাকবো। আর এখানে বড় মা বলছে নিয়ে যাচ্ছিস তো? আমি বলছি হ্যাঁ নিয়ে যাচ্ছি একটু খাবার। এই যে খাবারগুলো বেঁচেছিল, আর এই যে ব্যাগটার মধ্যে কিন্তু বাপি আমাকে ভরে দিয়েছে। আর এই ঠাকুরের ভোগ, বাপরে বাপ, ঠাকুরের ভোগটা এতটা অমৃত যে কি বলবো। তারপরে বেরিয়ে পড়লাম কৃষ্ণ কৃষ্ণ করে। এই যে আবারও চেনা রাস্তা। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই সময় পার হয়ে গেছে। দেখো মনা কিন্তু এসে একটুখানি খেলা করেছে, তারপর খেলা করার পর দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমিও কিন্তু বিশ্বাস করো ভিডিওটা করতে কিন্তু ভুলে গিয়েছিলাম। আর ভাই একা আসেনি, ভাই এসেছিল, আমাদের গ্রামের একটা ভাইপো এসেছিল, আর এসেছিল তোদের তিনজনাকে বললাম যে মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খেলো না, মিষ্টি জল তো দিয়েছিলাম প্রথমে, তারপরে একটু চা করে দিয়েছিলাম। মুড়ি খাওয়ার জন্য বলছিলাম, তো চলো মনা তো ঘুমিয়ে গেছে, আমিও ভাত খেয়ে নিই। তারপরে চলে এলাম ভাত খাওয়ার জন্য। তোমাদেরকে তো তখন দেখালাম আর বললামও যে আমি সেই ভাতই এনেছি। ভাতের সমস্ত তরকারি কিন্তু বাপি দিয়েছিল, কিন্তু ডালটা আমি বারণ করলাম যে ডালটা কি করে নিয়ে আসবো, ডালটা চলকে চলকে হয়তো পড়ে যেতে পারে, তো সেই জন্যই কিন্তু আমি ডালটা নিয়ে আসিনি। ডালটাকে মিস করছিলাম, ভালো লাগে এই সব তরকারিগুলো দিয়ে খেতে না, খুব ভালো লাগে। ঠাকুরের ভোগে জানো কোনো রকমের মশলা থাকে না, শুধু লঙ্কা ফোড়ন এইসব দিয়েই কিন্তু রান্না হয়। আর বিশ্বাস করো বন্ধুরা, তোমরা না খেয়ে বুঝতেই পারবে না যে এত সুন্দর টেস্ট হয়। ঠাকুরের মহিমা আছে বলতে হবে। চলো ভাতটা আমি বেড়ে নিই। আর এখানে কোনো চামচ ছিল না, আর এতটাই ঠান্ডার মাঝে আর বাইরে যেতে মন যাচ্ছিল না, তো সেই জন্যই কিন্তু হাতে করি সব হাতটাই আমার চামচ ব্যবহার করে নিলাম। ভাত নিয়ে নিলাম, আর একে একে সব তরকারিগুলোই নিয়ে নিচ্ছি। আর অনেকটা করেই কিন্তু আমি তরকারি নিয়েছিলাম, কারণ এই তরকারিগুলো খেতেও খুব ভালো লাগে। বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি, এরপরে নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাকটা কি সুন্দর হয়েছে, শাক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর রাতের বেলায় শাক খেতে নাই, তবুও আমি লোভ সামালতে না পেরে কিন্তু আমি শাকটা নিয়েই নিচ্ছি। ঠাকুরের ভোগ নিয়ে একটা গল্প বলি শোনো। মনা তখন আমার পেটে এসেছে, আর তখন আমার এত বমি হচ্ছিল যে আমি কিছুই খেতে পারছিলাম না, মানে যা কিছু খাচ্ছিলাম সবই বমি হয়ে যাচ্ছিল। দিয়ে অপেক্ষায় বসেছিলাম যে এই ঠাকুরের ভাতটা আমি খেয়ে দেখবো, ঠাকুরের ভাতটা কেমন আমার বমি হয়। মনে একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ এই ভাতটা খেলে আমার নিশ্চয়ই বমি হবে না। আর বিশ্বাস করো বন্ধুরা, সত্যি কিন্তু এটাই হয়েছিল। আমি কিন্তু
5 মাস বমি করার পর তখন যখন 5 মাসের সময় যখন আমি এই ভাতটা খেলাম তারপর থেকে কিন্তু আমার বমিটা অনেক ঠিক হয়ে গেছিলো, অনেকটাই, প্রায় বমি হতোই না। মানে তারপর থেকে কিন্তু আমার পেটে ভাত পড়েছে আর তারপর থেকেই আমি ভাত খাওয়া শুরু করি। তার আগে কিন্তু ভাত খেতাম একদমই পেটে থাকতো না, সব বমি হয়ে যেত। ভাত খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়ার শেষে দুধটা একটু গরম করে মনাকেও কিন্তু খাইয়ে দিলাম। মশারি খাটিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর ঠান্ডার মধ্যে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ো আমার মতো।